কাশ্মীরের পেহেলগামে হামলার রেশ কাটতে না কাটতেই ভারত পাকিস্তান সীমান্তে আবারও দাউ দাউ করে জ্বলছে উত্তেজনার আগুন। কূটনৈতিক সংঘাত এখন ছুঁয়ে ফেলেছে আকাশপথ। পাকিস্তানের একটি সিদ্ধান্তে অস্বস্তিতে ভারতের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স সংস্থাগুলো। পেহেলগামের মর্মান্তিক হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ মানুষ। নয়াদিল্লি প্রতিশোধের আগুনে জ্বলছিল। কোনো বিলম্ব না করে একের পর এক সিদ্ধান্ত নিল ভারত সরকার। বিশেষ ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার, এমনকি স্থগিত করা হলো ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তিও। এর জবাবে ইসলামাবাদও চুপ ছিল না। পরদিন ভোরেই পাকিস্তান জানিয়ে দিল ভারতের একটিও বিমান আর তাদের আকাশে ঢুকতে পারবে না। পাকিস্তানের আকাশ সীমা ভারতের জন্য বন্ধ। আর এই সিদ্ধান্তেই কেঁপে উঠল ভারতের আকাশপথ। বিশ্বের যেসব ফ্লাইট পাকিস্তান হয়ে যেত, এখন তাদের ঘুরে যেতে হবে আরব সাগরের ওপর দিয়ে। দীর্ঘ রুট, বেশি জ্বালানি আর বাড়তি খরচ। বর্তমানে ভারতের বিমান সংস্থাগুলোর মাথায় হাত, বিশেষত এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো, যাদের বহু ফ্লাইট ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকার দিকে পাকিস্তান হয়ে যেত। এ বিষয়ে এয়ার ইন্ডিয়া গণমাধ্যমকে জানিয়েছে, পাকিস্তানের আকাশ সীমা বন্ধ হওয়ায় বহু আন্তর্জাতিক ফ্লাইট প্রভাবিত হতে পারে। যাত্রীদের আগাম সতর্কতা দেওয়া হচ্ছে। অপরদিকে ইন্ডিগো বলেছে বিকল্প রুটে যেতে হচ্ছে, ফলে সময় বেশি লাগছে, যাত্রীরাও সমস্যায় পড়ছে। শুধু তাই নয়, ভাড়া বেড়েছে প্রায় ৮ থেকে ১২% পর্যন্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিল্লি, মুম্বাই থেকে পশ্চিমমুখী যাত্রীরা। এই উত্তেজনা থামেনি এখানেই। দুই দেশই একে অপরের সামরিক কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে পার্সোনা নন গ্রাটা নোটিশ। কাশ্মীরের আঘাত এসে আঘাত করল দিল্লি, ইসলামাবাদের বন্ধ হয়ে যাওয়া আকাশেও। কূটনীতির আকাশ এখন মেঘে ঢাকা। আর দুই দেশের সম্পর্ক সে যেন এক সাইলেন্ট স্টর্মের অপেক্ষায়। এই প্রশ্নটাই এখন সবার সামনে। পৃথিবীর এই দুই পারমাণবিক শক্তিধর দেশ কি শেষমেশ আলোচনায় ফিরবে, নাকি আকাশেই শুরু হবে নতুন এক যুদ্ধ? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।